আপনার আমার দৈনন্দিন জীবনে যে সকল আমল আপনি আমি করে থাকি, যত ইবাদত বন্দেগী করে থাকি, সেগুলো যদি আল্লাহর আনুগত্য মোতাবেক না হয়, রসুলের পদ্ধতি মোতাবেক না হয়, তাহলে আপনি 70 বছর ধরে ইবাদত করছেন, ওই আমল আল্লাহ তাআলা করস চিহ্ন দিয়ে দিবেন, তা কবুল হবে না। কেন? কারণ আল্লাহ তাআলা পবিত্র, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ পবিত্র, আর তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। এজন্যে আপনি আমি যেই আমল করি না কেন, সেই আমল হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মোতাবেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে তিনি যেভাবে করেছেন, ওই আমলটা আপনাকে আমাকে সেভাবেই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 7 নং আয়াতের মধ্যে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেয় সেগুলো তোমরা গ্রহণ করো, আঁকড়ে ধরো, এবং তিনি তোমাদেরকে যা থেকে নিষেধ করেন, যা থেকে বিরত থাকতে বলেন, তোমরা তা থেকে বিরত থাকো। তার মানে আমরা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে যা রেখে গিয়েছেন, যেই বিধান আমাদের মধ্যে রেখে গিয়েছেন, যেই ইবাদত, যেই কথা কাজ আমাদের মধ্যে রেখে গিয়েছেন, সেইগুলোর অনুসরণ করতে হবে। এবং তিনি যা কিছু নিষেধ করেছেন, যা থেকে বিরত থাকতে বলেছেন, তা করা যাবে না।